একজন মাঝবয়সী গ্রাম্য ব্যবসায়ী শহর থেকে অনেক দিন পর গ্রামে এসে দেখেন তার সাধের দোচালা বাড়িটি অগ্নি দুর্ঘটনায় পুড়ে যাচ্ছে। তিনি কান্নায় ভেঙে পড়লেন। বাড়িটি বিক্রি করার প্রস্তাব পেয়েও তিনি বাড়িটি বিক্রি করেননি ভেবেও মনে মনে আফসোস করলেন। কিন্তু তার বড় ছেলে তাকে সান্ত্বনা দিতে গিয়ে কানে কানে বলল সে বাড়িটি গতকালই একজন ব্যবসায়ীকে বিক্রি করে দিয়েছে। বড় ছেলের কথা শুনে গ্রাম্য ব্যবসায়ী কিছুটা শান্তি অনুভব করলেন। যাক, তার নিজের তো কোনো ক্ষতি হয়নি, যা ক্ষতি হলো তা ওই নতুন ব্যবসায়ী ক্রেতারই হলো। তখনই গ্রাম্য ব্যবসায়ীর ছোট ছেলে ঘটনাস্থলে এসে যায়। কিন্তু ভাইয়া, ওই ভদ্রলোক আমাদের বাড়ির পুরো দাম তো পরিশোধ করেননি। যদি তিনি অগ্রিমের টাকাটা ফেরত চান তখন কি হবে? এ কথা শুনেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চিন্তায় ও আতঙ্কে কান্নায় ভেঙে পড়ে। বড় ছেলে ছোট ভাইয়ের কথার পর জবাব দেয়, কিছু সময় আগেই আমি ক্রেতার সাথে কথা বলেছি। উনি বলেছেন বাড়ি পুড়ে গেছে, তাতে ওনার কোনো অসুবিধা নেই। উনি আমাদের কাছে প্রতিশ্রুত মূল্য অবশ্যই পরিশোধ করবেন। পিতা পুত্র তিনজনই আতঙ্ক মুক্তি বোধ করে। মানুষের এই স্বভাব বর্ণনা করা খুবই জটিল। বাড়িটি আর আমার নয় তা জেনে আমি স্বস্তি পেলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা বোঝা যে আমাদের অনুভূতি কিভাবে বদলে গেল। লাভ ক্ষতির অনুপাত কিভাবে বাড়িটির প্রতি আমার ও আমার ছেলেদের অনুভূতিকে বদলে দিয়েছিল। এভাবেই বর্তমান সময়ে আমরা লাভ ক্ষতির অনুপাতের ওপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ও বন্ধুত্বকে অগ্রাধিকার দিতে শিখেছি। প্রত্যেকেরই এই গল্পটি বোঝা উচিত এবং এর থেকে নিজের নৈতিক শিক্ষা গ্রহণ করা উচিত। পরিস্থিতি বুঝে নিজের ভুল বদলালে কখনোই প্রকৃত মানুষ হওয়া যায় না।